প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। যারা আসলে অনলাইন মার্কেটপ্লেস থেকে টি-শার্ট ডিজাইন করে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই দারুণ এবং হেল্পফুল একটা ভিডিও হবে। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টি-শার্টের কাজ দেওয়া আছে, যেটা যদি তারা ডিজাইন করে দিতে পারে সেই জন্য তাদেরকে $35 কিন্তু দিতে হবে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 3,500 টাকার মতো হবে। এখানে আরেকটা কাজ আছে, যে কাজটি তারা ডিজাইন করে দিবে সেটার জন্য তাদেরকে $15 দিতে হবে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 1500 টাকা দিতে হবে। এখানে অসংখ্য ধরনের টি-শার্ট ডিজাইন আছে, যেগুলো কেউ যদি ডিজাইন আসলে করে দেয় তার জন্য কিন্তু তাদেরকে আসলে এই পরিমাণের ডলারগুলো আসলে পে করতে হবে। আমি যদি এখান থেকে এই টি-শার্টটার উপরে একটু ডিজাইনের উপরে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আই উইল ডু 3 গ্রাফিক টোন ভিনটেক অ্যান্ড শার্ট ডিজাইন, জাস্ট এখানে আছে। এই শার্টটার জন্য তারা হচ্ছে বেসিক লেভেলে $15 কিন্তু তাদেরকে আসলে দিতে হবে, যেটা বাংলা টাকায় প্রায় 1500 টাকার মতো। স্ট্যান্ডার্ডে $30 এবং প্রিমিয়ারে হচ্ছে $50। যদি আপনি প্রিমিয়ারে $50 দেন তাহলে এইখান থেকে 3 দিনে তারা ডেলিভারিটা দিবে, 9 বার রিভিশন দিবে এবং সবগুলো ফাইল কিন্তু আসলে তারা দিবে। তো বুঝতেই পারছেন একটা টি-শার্ট ডিজাইনের জন্য তাদেরকে $50 পে করতে হবে, যেটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন তাহলে আপনার 5,000 টাকার মতো শুধুমাত্র একটা টি-শার্ট ডিজাইনের উপর কিন্তু আসলে আপনারা ইনকাম করতে পাবেন। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ফাইবার বা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ইনভার্টো যে কোনো মার্কেট প্লেসে আপনারা টি-শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারবেন। আজকে ভিডিওতে কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আর আমি আপনাকে 3টা হচ্ছে মার্কেট প্লেসে টি-শার্ট ডিজাইন করে আর্নিং করা সাজেস্ট করব। একটা হচ্ছে freelancer.com-এ, আর একটা হচ্ছে fiverr.com-এ এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে canva.com-এ, যেখান থেকে আমরা ফ্রিতে টি-শার্ট ডিজাইন করে এই যে এরকম ফাইবার মার্কেট প্লেসে আমরা গিগ করে আমরা কিন্তু আসলে ইনকাম করতে পারবো। তো যারা আসলে টি-শার্ট ডিজাইনের উপর ইন্টারেস্ট আছেন, যারা ডিজাইন শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমরা এইখান থেকে হচ্ছে fiverr.com-এ দেখবো যে আসলে কোন কোন ধরনের টি-শার্ট ডিজাইন আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আপনি সব ধরনের টি-শার্ট ডিজাইন করেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেসেও কিন্তু আসলে সেম ক্যাটাগরিতে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। এখানে 1800-র মতো ডিফারেন্ট ক্যাটাগরি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ওয়েস্ট ডিজাইন, ট্রান্সলেশন, প্যান্থন, এক্সেল, ফটোশপ, এখানে হিউজ পরিমাণে কিন্তু কাজ আপনারা পেয়ে যাবেন, যেগুলো করার জন্য আপনাদেরকে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা লাগবে। এখানে আপনি অভিজ্ঞতা ছাড়া এইসব মার্কেট প্লেসে কিন্তু কখনো আসলে ইনকামটা করতে পারবেন না। তো এখানে বেশ কিছু ক্যাটাগরি কাজ আছে, যে কাজগুলো কিন্তু আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। যেমনটা হচ্ছে টি-শার্ট ডিজাইন, তারপরে আপনার হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন, এসব কাজগুলো কিন্তু আসলে অনায়াসে ফোন দিয়ে করা যায়। তেমনই আমি টি-শার্ট ডিজাইন করে ফোন দিয়ে কীভাবে ইনকাম করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা গিগ করে ইনকাম করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা আসলে চলে যাব টি-শার্ট ডিজাইন করার জন্য ক্যানভাতে। তো ক্যানভাতে আসলে যাদের সাইন আপ করেনি তারা কিন্তু আসলে সাইন আপ করে নিতে পারবেন। তো এই যে আমি ক্যানভাতে যে ডিজাইনগুলো করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডিজাইন করেছি। এই যে এরকম ক্যাটাগরির ডিজাইন কিন্তু আপনারা আসলে করতে পারবেন। আপনি এর থেকে হার্ড ক্যাটাগরির কিন্তু আপনারা আসলে ডিজাইন করতে পারবেন। তারপরে এই যে এখান থেকে আমি আরেকটা ডিজাইন করেছি। তো এইভাবে আপনারা মূলত আসলে টি-শার্টগুলো সুন্দর সুন্দর টি-শার্টগুলো ডিজাইন করে ইনকামগুলো করতে পারবেন। তো ক্যানভাতে যারা আসলে সাইন আপ করতে পারেন না তাদের জন্য আমি ক্যানভাতে সাইন আপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আউট করলাম। সাইন আউট করার পরে এখান থেকে আপনারা গুগলে এসে সার্চ দেবেন www.canva.com। এটাতে সার্চ দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস দেখাবে। আপনি চাইলে গুগল দিয়েও করতে পারেন বা ফেসবুক দিয়েও করতে পারেন বা ইমেল দিয়েও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। তো আমার যেহেতু এখান থেকে অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি সাইন আপ উইথ ওয়ার্ক ইমেল জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার ইমেলটা দিতে হবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখান থেকে লগইনে ক্লিক করতে হবে। তো লগইনে ক্লিক করার পরে সেম এমন একটা ইন্টারফেস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপরে মোটামুটি এখান থেকে আপনারা অনেক কিছু ডিজাইন করে কিন্তু এখান থেকে ইনকামটা আসলে করতে পারবেন। ওকে, তো প্রথমে ক্রিয়েট এ ডিজাইন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডক, হোয়াইট বোর্ড, ইনস্টাগ্রাম, তারপর ফ্লেয়ার, তারপর এখানে ফেসবুক পোস্ট, এখানে বিভিন্ন ধরনের কাজ ডিজাইন করে কিন্তু আপনারা এখান থেকে
আসলে যেগুলো ডিজাইন করে বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা বিক্রি করে ইনকামটা আসলে করতে পারবেন। ওকে, তো প্রথমে আপনাকে টি শার্ট ডিজাইনটা করতে হলে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম সাইজ, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টি শার্টের যে আসলে হাইট এবং ওয়েটটা থাকে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো অনেকে আসলে হাইট ওয়েটটা জানে না, তাদের জন্য আমি বলছি। এখান থেকে আপনারা ওয়েটটা হচ্ছে 1500 দিবেন, তারপরে এখান থেকে হচ্ছে হাইটটা দিবেন 1995। ওকে, জাস্ট এখান থেকে 1995 দিবেন। ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে টি শার্ট ডিজাইনের যে পেজটা সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওকে, তো এখন আমি যে এখান থেকে যে টি শার্টটা ডিজাইন করেছি সেই টি শার্টটা আগে আপনাদেরকে দেখাই। তো টি শার্ট প্রথমে কিন্তু আপনাকে এই যে কালো রঙের যে টি শার্টটা আছে এইটা কিন্তু আপনাকে আসলে খুঁজে নিতে হবে। ওকে, তো এটা খোঁজার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে যে হচ্ছে ব্ল্যাক টি শার্ট। ওকে, ব্ল্যাক টি শার্ট লিখবেন, তারপরে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন। আমি ব্ল্যাক টি শার্টটা এখানে লিখছি। তো ব্ল্যাক টি শার্ট লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ব্ল্যাক টি শার্ট পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি পিএনজি ফাইল লাগাবেন। আমি জাস্ট এখান থেকে পিএনজিটা লিখলাম। পিএনজিটা লিখলে এখান থেকে এই যে অনেক ধরনের পিএনজি ব্ল্যাক টি শার্ট আসছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি যদি এখান থেকে হচ্ছে ব্ল্যাক বাদে এখান থেকে রেড নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেড লিখে দেবেন। তো এইভাবে আপনার যে টি শার্টগুলো আসলে দরকার হয় সেই টি শার্টগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো যেহেতু আমাদের ব্ল্যাকটা আসলে এখান থেকে হচ্ছে দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমি ব্ল্যাকটা এখান থেকে ডাউনলোড করে আমি আপলোড করব। ওকে, তো এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আমি যেহেতু আগে থেকে আপলোড করা আছে, আমি ব্ল্যাকটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে এই টি শার্টটা আমাদের এখান থেকে মাঝ বরাবর টেনে নিতে হবে, টেনে একটু বড় করে নিতে হবে। বড় করার পরে জাস্ট এখান থেকে এই মাপে কিন্তু আমাদের টি শার্টটা আসলে রাখতে হবে। রাখার পরে এইখান থেকে আমি যেভাবে আসলে টি শার্টটা করেছিলাম, যেমন হচ্ছে গেমার মোড অন লিখেছিলাম, তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো স্টাইলিশ ফন্ট বা ছবি যে কোনো জিনিস আসলে টি শার্টের উপরে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি মোটামুটি টেক্সটে আপনাদেরকে দেখাচ্ছি। তো টেক্সটটা অ্যাড করার জন্য এইখানে নিচে আসলে টেক্সট পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে নিচে কিছু প্রিসেট পেয়ে যাবেন, এই যে রিসেন্টলি ইউজ, এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে এখান থেকে একবারে চাইলে ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন হাক্সেল আছে, জাস্ট এগুলো এডিট করতে পারবেন। তো আমি এটা এডিট করব না, আমি কাস্টম অ্যাড করব। তো কাস্টম অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড এ টেক্সট বক্স, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনি এখান থেকে কেটে নেবেন। ওকে, তো জাস্ট এটা কেটে নেওয়ার পরে আমি যেহেতু এখান থেকে হচ্ছে গেমারটা লিখবো, তো জাস্ট আমাদের গেমার মোডটা এখান থেকে লিখতে হবে। আমি জাস্ট এখান থেকে গেমারটা লিখবো। তো জাস্ট এখান থেকে আমরা এখান থেকে ওয়েট করি, তো গেমারটা এখানে লিখবো। তো গেমারটা লেখার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইটাতে টেনে ধরে কিন্তু আপনি যে কোনো জায়গায় এসে বসাতে পারবেন। তারপরে এখান থেকে আপনি সাইডে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে বা এটা ছোট করতে পারবেন। তো আমি জাস্ট এই মাপে রাখলাম। এই মাপে রাখার পরে জাস্ট আমাদের টেক্সটের যে কালারটা সেটা কিন্তু আমাদের অলরেডি সাদা আছে, তো আমরা এখান থেকে সাদাটাই রাখবো। যেখান থেকে আপনারা যদি কালারটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে যেখানে ক্লিক করে আপনারা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এটাই রাখছি, জাস্ট এখান থেকে এটাই রাখবো। তো আমাদের এটা আবার এখান থেকে এটা হোয়াইট হয়ে গেছে, আমরা জাস্ট এটা এখান থেকে সাদা করে দেবো। ওকে, তো আমি এখান থেকে ফুল সাদা করে দিলাম। তো সাদা করার পরে এখান থেকে আমাদের টেক্সটের যে ফন্টটা সেটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এই ফন্টটা রাখবো না, জাস্ট এখান থেকে আমি আরেকটা ফন্ট লাগবে। এখানে অসংখ্য ধরনের ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা দিবেন। তো আমার এই ফন্টটা ভালো লাগছে, আমি এই ফন্টটা এখান থেকে দিব। তো জাস্ট এই ফন্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে এখান থেকে আমরা সেকেন্ডলি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গেমার মোড দিয়েছিলাম, যেটা হচ্ছে এই যে গেমার মোডটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে মোডটা লিখবো। ওকে, তো মোডটা লেখার জন্য পুরোনায় আপনি টেক্সটে যাবেন, অ্যাড এ টেক্সট বক্স, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা হচ্ছে আপনি কেটে দিবেন। ওকে, তো আপনি এটা কেটে দেওয়ার পরে জাস্ট এখান থেকে মোড লিখবেন, জাস্ট এখান থেকে মোড লিখবেন। মোডটা এখান থেকে আপনি টেনে বড় করে ছোট করে সুন্দর করে এখান থেকে অ্যাডজাস্টেবল করবেন। তারপরে আপনি হচ্ছে কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে কালারটা সিলেক্ট আমি সাদা রাখবো, সাদাটা রাখছি। তারপরে এখান থেকে ফন্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তো ফন্টটা সিলেক্ট করার পরে এই জায়গা এখান থেকে হচ্ছে গেমার মোডটা এখান থেকে হলো। এখন আমাদের এখান থেকে অনটা লিখতে হবে। ওকে, জাস্ট এখান থেকে অনটা লিখতে হবে। তো অনটা লেখার আগে আমরা এখান থেকে অনের একটা চিহ্ন অ্যাড করব,
যেটা এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি চলে যাব কোথায়, আমাদের গুগলে। এখান থেকে পিকচারটা আনার জন্য আপনি গুগলে সার্চ করবেন যে মুড অন লেখার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের এখান থেকে হচ্ছে অনের যে পিকচার সেগুলো কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন। তো তার ভিতরে আমি এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে একটা অ্যাড করে রেখেছিলাম আগে থেকে। আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, এই যে এখান থেকে এটা আমি এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করে এটা টেনে তারপরে এখান থেকে আমি এটা বড় করে জাস্ট এটা একদম মাঝ বরাবর কিন্তু এটা আসলে রেখে দেবো। জাস্ট এই যে এইখানে আমি রাখবো। রাখার পরে আমরা অনের যে টেক্সটটা সেটা কিন্তু আমরা অ্যাড করব। তো জাস্ট অ্যাড এ টেক্সট বক্স, জাস্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে অন লিখব। ওকে, তো জাস্ট এখান থেকে অনটা লিখব, জাস্ট অনটা এখান থেকে লিখে দিলাম। লেখার পরে এইটা এখানে আমি নিয়ে যাব। নেওয়ার পরে এখান থেকে আমাদের কালারটা সিলেক্ট করতে হবে। কালারটা সিলেক্ট করার জন্য আমরা হোয়াইটটা রাখবো, যেহেতু আমরা এখান থেকে হচ্ছে হোয়াইটটা দিয়ে দেবো। জাস্ট এই যে এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে দেব। চেঞ্জ অলে ক্লিক করলে আমাদের এই যে হোয়াইট কালারটা এখানে অন হয়ে যাবে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই টেক্সটটা ব্যবহার করব। ব্যবহার করার পরে এই যে মোটামুটি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা একটু ছোট করে নিব, যেটা হচ্ছে আমার একটু বড় হয়ে যাচ্ছে, যেটা আমি একটু আরেকটু হালকা ছোট করে জাস্ট এই যে এখানে টেনে ধরে জাস্ট একদম সমান মাঝে এখানে বসিয়ে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এভাবে টি শার্টটা ডিজাইন করতে পারবেন। ওকে, তারপরে এইখান থেকে আপনি বেশ কিছু এলিমেন্ট ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে যেটা আমি ইউজ করেছিলাম, তো রিসেন্টলি যেটা আমি ইউজ করেছিলাম এই এলিমেন্টটা কিন্তু আমি ইউজ করব। যেরকম এই যে এখান থেকে সৌন্দর্য করার জন্য আমি এটা টেনে ধরে জাস্ট এইখানে আমরা হচ্ছে বসিয়ে দেবো, সুন্দর করে এটা হচ্ছে বসিয়ে দেবো, যাতে করে আসলে আমাদের টি শার্টটা আসলে সুন্দর হয়। এখান থেকে আরও বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো এই যে এটা করতে পারবেন, ওইটা ডিলিট করে এটা আপনি চাইলে করতে পারেন। যদি ভালো না লাগে যে এখান থেকে চেপে ধরে এটা ডিলিট করবেন। ডিলিট করার পরে এই যে এখানে এইটা বসাবেন। ওকে, তো আপনি যেটা ভালো লাগে, যে এলিমেন্টটা আসলে ভালো লাগে সেটাই কিন্তু আপনারা চাইলে এটা বসাতে পারবেন। বা এখান থেকে আরও এলিমেন্ট আছে, দেখতে পাচ্ছেন এখানে আরও এলিমেন্ট আছে। এই যে এখান থেকে এটা যদি ভালো না লাগে তারপরে এই যে এখান থেকে আরও ধরনের আছে যেগুলো এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এই যে গেমারের এটা ইউজ করব, যেহেতু গেম নিয়ে আমাদের টি শার্টটা আমরা ডিজাইন করেছি। এই যে এখান থেকে একদম টেনে জাস্ট আমি একদম ছোট করে এই যে কর্নারে বসিয়ে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা লুকের একটা টি শার্ট কিন্তু আমরা আসলে এখান থেকে ডিজাইন করে ফেললাম। এভাবে ফ্রিতে কিন্তু আপনারা ক্যানভা দিয়ে চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন। ওকে, তার নিচে কিন্তু আপনারা চাইলে ডুপ্লিকেট পেজ অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে ক্লিক করে অ্যাড এ পেজে ক্লিক করে আপনারা সেকেন্ড পেজেও কিন্তু আপনারা চাইলে ডিজাইনগুলো করতে পারবেন। তো এখন এই যে টি শার্ট ডিজাইনগুলো, এই টি শার্ট ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে এখন এই যে ফাইবার মার্কেট প্লেসে গিগ করে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। এখন ধরুন এখানে আপনি ফাইবার মার্কেট প্লেসে একটা গিগ দিলেন, এরকম যে এখানে এটা দিলেন, তো তখন এই গিগটা যে আসলে রিভিউ করবে, যখন বায়ার কাজ দেবে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করে আপনারা কিন্তু ওই আর্নিংগুলো কিন্তু আসলে আপনারা করতে পারবেন। ওকে, তো এভাবে মূলত আপনারা এইখান থেকে ডিজাইন করে আপনারা ফাইবার, তারপরে এখান থেকে freelancer.com এখানে বিক্রি করতে পারবেন আপনার ডিজাইনগুলো। তো আপনার যদি স্কিল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইনকামটা করতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনাকে স্কিল থাকতে হবে এবং আপনাকে ক্যানভাতে ডিজাইনটা জানতে হবে। আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা ডিজাইন করে আর্নিংটা করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের, যে এখান থেকে অনেক ধরনের জিনিস আসলে দিবে, সে ছবি টবি, যেগুলো আপনারা গুগলে সার্চ করলেই কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন। ফ্রি কিন্তু আপনারা ইউজ করে এভাবে কিন্তু আপনি মূলত ইনকামটা করতে পারবেন। তখন আমাদের টি শার্টটা সেভ করার জন্য এখান থেকে হচ্ছে এই যে শেয়ার বাটন আছে, জাস্ট আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তারপরে কম্প্রেসর ফাইল, লো কোয়ালিটি, সব ধরনের এখান থেকে আপনারা এইগুলো করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আপনাকে সেভ করতে হলে এই যে এখানে টিক মার্ক মেনে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এই পিকচারটা কিন্তু আসলে ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফাইলটা সেটা কিন্তু গ্যামারে এখান থেকে হয়ে গেছে। জাস্ট এই যে এখন যদি আপনি এখান থেকে ওপেন করেন আপনার টি শার্টটা কিন্তু আসলে আপনি দেখতে পাবেন। ওকে, তো এখন আমরা নেক্সট যে পার্ট থাকবে ওই পার্টে দেখব যে এই টি শার্ট ডিজাইনটা আসলে আপনারা পিএনজিতে কিভাবে এই করেন বা ট্রান্সফারে কি করেন, কি ফাইল ইউজ করেন। এই যে
এখান থেকে যে ফাইলগুলো আসলে তারা চায় এই ফাইলগুলো কিভাবে ডিজাইন করবেন, এইভাবে কোথা থেকে দিবেন, এইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী স্টেপে কিন্তু আমরা আসলে আলোচনা করব। বা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলবেন, এই সমস্ত নিয়ে কিন্তু আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে পার্ট বাই পার্ট আসলে ভিডিও করব। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি যদি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন বা এরকম ডিজাইন শিখে যদি আপনারা অনলাইন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি জানি না যে এই ভিডিওতে আসলে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আমি মনে করি যে আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদের কাছে আসলে মনে হয় না বোঝার কিছু থাকবে না, কারণ আমি খুব সহজ ভাষায় আসলে বুঝিয়ে দিয়েছি, যেগুলো আপনারা দেখবেন এবং ডিজাইন করবেন, তারপরে এখান থেকে ফাইবারে অ্যাকাউন্ট করবেন, করে কিন্তু আপনারা ইনকামটা করতে পারবেন। তো এখন ফাইবারে ইনকাম করতে হলে সাথে সাথেই তো আর ইনকাম হয় না, এখানে ওয়েট করতে হয়। তারপরে এখান থেকে লাস্ট 2-1 মাসের ভিতরে আপনারা বা 6 মাসের ভিতরে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন। অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো আসলে অনেক পরে গিয়ে কিন্তু আসলে হয়। তো আপনারা যাই হোক এখান থেকে একটু কষ্ট করবেন ডিজাইনটা করার জন্য, বা আপনারা নিজে নিজে একটু ট্রাই করবেন, তারপরে এইসব মার্কেট প্লেসে এসে আর্নিং করার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই থাকলো আজকে ভিডিওটা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, থ্যাংক ইউ, টাটা।